আজকের পর্বে আমরা দেখব কিছু ইংলিশ শব্দকে কিভাবে ইংরেজিতেই আরেকজনের সামনে উপস্থাপন করা যায়, ব্যাখ্যা করা যায় খুব সহজেই। আজকে এরকম দুটি মডেল নিয়ে এখানে কাজ করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইউ অল টু আওয়ার new episode of the program titled Learn English with Khaled Choudhury. Viewers, আজকের পর্বে আমরা দেখব কিছু ইংলিশ শব্দকে কিভাবে ইংরেজিতেই আরেকজনের সামনে উপস্থাপন করা যায়, ব্যাখ্যা করা যায় খুব সহজেই। কারণ ইংরেজিতে কনভারসেশনটা মূলত যে শুধু প্রশ্ন করব তা না, অন্য কেউ প্রশ্ন করলে সেগুলোর উত্তরও আমাদেরকে সুন্দর করে ইংরেজিতে বলতে হবে। তো এরকম অনেক শব্দ আছে যেগুলোর জন্য আরেকটু বাড়তি ক্লারিফিকেশন দরকার হয়, যেমন বারবার শপ, বেকারি, পার্কিং লট, সাবওয়ে স্টেশন। তো কোথাও গেলে কেউ যদি এই সমস্ত শব্দ ইউজ করে তাহলে এগুলোকে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় এগুলোর বাড়তি ক্লারিফিকেশনের জন্য। আবার আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে সেগুলো বলতে হয়। যেমন আমরা আজকে এরকম দুটি মডেল নিয়ে এখানে কাজ করব। তো মনে করুন একটা প্রশ্নবোধক শব্দ হচ্ছে হোয়াট ইজ এ ড্যাশ। ওই ড্যাশের জায়গায় আমরা একটা শব্দ বসিয়ে দিব। মনে করেন আমরা একজনকে জিজ্ঞেস করছি হোয়াট ইজ এ বারবার শপ। তো বারবার শপটা কি? তো বারবার শপ বলতে আমরা বুঝাই যে এখানে চুল কাটানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ গেট ইউর হেয়ার কাট। ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ গেট ইউর হেয়ার কাট। তাহলে এখানে আমরা দুটো মডেল দেখলাম, একটা হচ্ছে হোয়াট ইজ এ, তারপরে একটা আমরা ওই জায়গায় যথোপযুক্ত শব্দটি বসিয়ে দিব, মানে যে শব্দের আমরা ব্যাখ্যা জানতে চাই সেটা। আর এটার উত্তরে আমরা যে মডেলটি ব্যবহার করব সেটা হচ্ছে ইট ইজ এ প্লেস, ইট ইজ এ প্লেস হোয়্যার ইউ, এবং ওই ইউ এর পরে যে কাজটির কথা ওখানে আসবে সেটা বলে দেব। এখন তাহলে আমরা দুইটা মডেল এখানে দেখলাম। এই দুটো মডেলের সাহায্যে আমরা কিছু শব্দ অর্থ জিজ্ঞেস করব এবং আমরা বাড়তি ক্লারিফিকেশনটাও ইংরেজিতে দেওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা একে অন্যকে প্রশ্ন করতে পারি তাহলে ইংরেজিতে আমাদের কথোপকথন সম্ভব হবে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে বাক্যটি এখানে দেখছি প্রথম মডেলটির সাহায্যে, সেটা হচ্ছে হোয়াট ইজ এ বারবার শপ। তো বারবার শপ আমরা জানি যে এখানে চুল আমরা কাটাতে চাই, তাহলে এটা উত্তরের মডেলটিতে আমরা বসাই দেব ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ গেট এ হেয়ার কাট, ওয়্যার ইউ গেট এ হেয়ার কাট। খুব সহজেই এটা আমরা প্রশ্ন করতে পারলাম, এটা উত্তরও দিতে পারলাম। একই রকম করে যদি আমরা একজনকে জিজ্ঞেস করি হোয়াট ইজ এ বেকারি। তো বেকারি বলতে আমরা কী বুঝি? যে এখানে আমরা আসলে বিস্কিট কিনি বা যেখান থেকে আমরা ব্রেড কিনে থাকি, এটা হচ্ছে বেকারি। তো আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ এ বেকারি, তাহলে এটার উত্তরে কী বলা যাবে? ওই উত্তরের মডেলটি আমরা ব্যবহার করছি। তাহলে পুরোটা তো আগেই আমরা জানি, ইট ইজ এ প্লেস হোয়্যার ইউ, এই ইউ এর পরে ওই বাড়তি শব্দটা বসিয়ে দিব, যেখানে তুমি কি করো বা যেখানে মানুষ কী করে, বিস্কিট অথবা ব্রেড কিনে। তাহলে হোয়্যার ইউ বাই ব্রেড অর বিস্কিটস। একই রকম করে আমরা আরেকটি প্রশ্নবোধক বাক্য এখানে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ এ পার্কিং লট। অনেকেই পার্কিং লট শব্দটা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনি পার্কিং লটটা কীভাবে বোঝাবেন? তো পার্কিং লট হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ গাড়ি পার্ক করে বা যেখানে তুমি গাড়ি পার্ক করো। তো এটার জন্য উত্তরের মডেলটি আমাদের জন্য খুবই সহজ করে দেওয়া আছে, ইট ইজ এ প্লেস। আবারও বলেন আমার সাথে বা বলার চেষ্টা করেন বা নোট করতে পারেন, ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ কী করেন, গাড়িটা সেখানে পার্ক করেন, ওয়্যার ইউ পার্ক ইয়োর কার। অর্থাৎ আমরা এখানে মডেলটি দেখছি ইট ইজ এ প্লেস হোয়্যার ইউ বলে বাকি বাড়তি অংশটুকু এখানে আমরা বসিয়ে দেব। তো এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি হোয়াট ইজ এ সাবওয়ে স্টেশন, এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি তাহলে এটার উত্তরে আপনি উত্তরের মডেলটি ব্যবহার করেন ইট ইজ এ প্লেস হোয়্যার ইউ। এখানে কী হবে? সাবওয়ে স্টেশনে আপনি কী করেন? যেখানে আন্ডারগ্রাউন্ড ট্রেনে উঠেন বা আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরেন, তাহলে কী দাঁড়াবে? ইট ইজ এ প্লেস হোয়্যার ইউ টেক এ ট্রেন আন্ডারগ্রাউন্ড। একই রকম করে এবার সহজ আরেকটি প্রশ্ন করি, ব্যাংক মানে কি? হোয়াট ইজ এ ব্যাংক, হোয়াট ইজ এ ব্যাংক। এবার আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন বা আপনারা কমেন্ট বক্সে উত্তরটি লিখতে পারেন আমাদের উত্তর দেওয়ার মডেলটির সাহায্যে। আমরা এক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করছি এই মডেলটির মাধ্যমে। ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ কিপ ইউর মানি, যেখানে আপনি আপনার টাকাটা রাখেন। রাখা ইংরেজি কি? কিপ। ওয়্যার ইউ কিপ ইউর মানি। তো আমরা দেখলাম ছোটো দুটি মডেলের সাহায্যে খুব সহজেই আমরা প্রশ্ন তৈরি করতে পারছি। আবার কোনো একটা প্লেস সম্পর্কে আরেকটু বিস্তারিত ডেফিনেশনটা একটু সুন্দর করে আমরা দিতে পারছি। এখন মনে করেন ফার্মাসি বা ড্রাগ স্টোর। তা কেউ যদি জিজ্ঞেস করে ড্রাগ স্টোরটা কি ইংরেজিতে, তাহলে সে কীভাবে প্রশ্নটা তৈরি করবে? আমাদের মডেলটিতে দেওয়া আছে হোয়াট ইজ এ বলার পরে ওই শব্দটি বসিয়ে দিবে, হোয়াট ইজ এ ড্রাগ স্টোর বা হোয়াট ইজ এ ফার্মাসি। তো এটার উত্তরে আপনি কী বলবেন? যে এটা হচ্ছে সেই প্লেস, ইট ইজ এ প্লেস হোয়্যার ইউ, ড্রাগ স্টোরে আমরা কী করি?
মেডিসিন কিনি, তাহলে ওয়্যার ইউ, এই ড্যাশের জায়গায় বাড়তি শব্দগুলো বসিয়ে দিই। ওয়্যার ইউ, তারপরে কাজটা কি, কেনা, কেনা ইংরেজি কি বাই, ওয়্যার ইউ বাই মেডিসিন। তাহলে খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম। হোয়াট ইজ এ ড্রাগ স্টোর, আনসার হচ্ছে ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ বাই মেডিসিন। তো লন্ড্রোম্যাট বলে একটা ইংরেজিতে শব্দ আছে, অর্থাৎ এটা হচ্ছে কয়েনের মাধ্যমে আপনি ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবেন। কয়েন, নির্ধারিত বক্সে কয়েন দিলে আপনি অ্যালাউড হবেন সেখানে আপনার কাপড় ওয়াশ করতে এবং ড্রাই করতে। তো কাউকে যদি জিজ্ঞেস করতে চান হোয়াট ইজ এ লন্ড্রোম্যাট, তাহলে এটার উত্তরে তিনি কি বলতে পারেন? তিনি বলতে পারেন লন্ড্রোম্যাট হচ্ছে সেই জায়গা যেখানে আপনি কাপড় ওয়াশও করতে পারবেন, ড্রাই করতে পারবেন। তাহলে এটার উত্তরে কি বলবেন আপনি? আমাদের উত্তরের মডেলটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ ওয়াশ অ্যান্ড ড্রাই ইয়োর ক্লোথস, ওয়াশ অ্যান্ড ড্রাই ইয়োর ক্লোথস। খুব সহজেই আমরা এটার ব্যাখ্যা দিয়ে ফেললাম। তো এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কিচেন মার্কেট কী, জিনিসটা কি, হোয়াট ইজ এ কিচেন মার্কেট, তো আপনি উত্তর দেওয়ার মডেলটির মাধ্যমে এটা বলে দিতে পারবেন ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ, বাড়তি শব্দগুলো বসায় দেবেন। কিচেন মার্কেটে আমরা কী করি, যেখানে আমরা ভেজিটেবল কিনি, তাহলে কী দাঁড়াবে? ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ বাই ভেজিটেবলস। তো আমরা দেখলাম ছোট দুইটা মডেলের সাহায্যে আমরা প্রশ্ন করতে পারছি এবং ওই জিনিসটার ব্যাখ্যা আমরা ইংরেজিতে দিতে পারছি বা ডেফিনেশনটা আমরা সুন্দর করে বলতে পারছি। এভাবে কথা বললে আমাদের ইংরেজিতে কথোপকথনের স্কিলটা ধীরে ধীরে বেড়ে যাবে ইনশাআল্লাহ। লাস্ট যে বিষয়ে আপনাদেরকে প্রশ্নটা তৈরি করতে চাই সেটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টোর জিনিসটা কি। হোয়াট ইজ এ, তারপরে ওই শব্দটা বসিয়ে দেবেন হোয়াট ইজ এ ডিপার্টমেন্ট স্টোর। তো ডিপার্টমেন্ট স্টোর হচ্ছে সেই স্টোর যেখানে আপনি ভ্যারাইটিস জিনিসপত্র পাবেন, ডিফারেন্ট টাইপস অফ জিনিসপত্র একটা স্টোরের মধ্যে পাবেন। তাহলে সেখানে কী হবে? ইট ইজ এ প্লেস ওয়্যার ইউ বাই বিভিন্ন ধরনের জিনিসপত্র, এ ওয়াইড ভ্যারাইটি অফ গুডস, এ ওয়াইড ভ্যারাইটি অফ গুডস। তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ এ, তারপরে একটা ড্যাশ রেখে দিলাম, এটা দিয়ে আমরা বললাম এটা কি, আর এটার উত্তরে আমরা ওইটা সম্পর্কে ব্যাখ্যা দেবো ইট ইজ এ প্লেস হোয়ার ইউ, বলার পরে যে কাজটি এখানে আপনি করেন সেটা বসিয়ে দেবেন বাড়তি অংশে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম ছোট দুইটি মডেলের সাহায্যে কীভাবে আমরা একটা ইংরেজিতে একটি শব্দের ব্যাখ্যা জানতে চাই এবং সেই ব্যাখ্যাও আমরা দিতে পারি। ভিউয়ার্স, এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত 9টায় বাংলা ভিউ টিভিতে প্রচারিত হয়। আপনাদের মন্তব্য আমরা জানতে চাই, কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান। আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং অন্য বন্ধুবান্ধবদেরকে দেখানোর সুবিধা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।